আজকের আর্টকেলটির মূল টপিক হল বাংলা মোটিভেশনাল উক্তি নিয়ে। মোটিভেশন বা অনুপ্রেরণা হল একটি অভ্যন্তরীণ শক্তি যা ব্যক্তিকে লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে বাধ্য করে। যখন একজন ব্যক্তি অনুপ্রাণিত থাকেন, তখন তিনি উচ্চ স্তরের সন্তুষ্টি, সুস্থতা ও ভালোবাসা অনুভব করেন এবং জীবনে চলার পথে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। অনুপ্রেরণার মূল ভিত্তি হল একটি ইতিবাচক মনোভাব এবং মানসিকতা বজায় রাখা, যা আমাদেরকে জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। আজকের প্রতিবেদনে আমরা এমনই কিছু মোটিভেশনাল উক্তি, সেরা অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী আপনাদের সামনে উপস্থিত করছি, যা আপনার মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে এবং জীবনের সকল বাধা অতিক্রম করে লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। সফল হওয়ার সহজ উপায় হল কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেয়া। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। সফল হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। হতাশাবাদী সব সময় তারা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন, আর আশাবাদী সব সময় তারা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন। আপনি যদি জীবনে রিস্ক নিতে অপছন্দ করেন, তাহলে আপনি স্বাভাবিক আপনার জীবন যাপন করতে শিখুন। তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যেটুকু আছে তাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে। তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো। সফল হতে চাইলে সবথেকে দুটি জিনিস বেশি প্রয়োজন: জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস। নিশ্চয়ই সফলতা লাভ করবে ওই ব্যক্তি যে শুদ্ধ হয় এবং তার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে। সাফল্যের জন্য আপনাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর আপনি ব্যর্থ হলে আপনার স্যুট পরাটাও উপহাস। সফলতা কখনো আপনার কাছে নিজে ইচ্ছা থেকে ধরা দিবে না, আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য হল শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হল সত্যিকার সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি। তুমি যা করছো, যদি ভালোবাসা এবং সেই কাজের সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকো, তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছবে। বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা তার মূল লক্ষ্য নিয়ে ঠিকমতো কখনো পরিকল্পনা করে না এবং নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখে না। সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং তা কিভাবে পৌঁছাতে হবে। আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হল ইচ্ছা শক্তি। আপনার মধ্যে সত্যিকার ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নাই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবে না, তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন। সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না। আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চান, তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন। যার হাতে কিছুই নেই, তার হাতে সময় রয়েছে। এটাই সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোনো লাভ নেই, কারণ তা তো এখনো আসেনি। চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে, সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের যত্ন নেবে। পূর্বের নষ্ট করা সময়ের জন্য এখন যদি আফসোস করো, তাহলে এখনকার সময় নষ্ট হবে। সময়ের মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। আলস্য করো না। যে কাজগুলো আজকে করতে পারো, তা কালকের জন্য কখনো ফেলে রেখো না। যে ব্যক্তি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না, সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে।